বন্ধুরা, আমরা এখন লাইভে। আজকেরকার টপিক একদম সিম্পল, একদম মার্কেটের বেসিক জিনিস নিয়ে। তো আশা করব ভিডিওটা পুরো দেখবে। ক্যান্ডেলের নাম কি, লাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এগুলো কি সেগুলো আমরা এই ভিডিওতে পুরোটাই খুবই ভালোভাবে আলোচনা করব। যদি নতুন হও স্টক মার্কেটে, তাহলে তোমার এই ভিডিওটি খুব ভালোভাবেই তোমাকে হেল্প করবে মার্কেট বুঝতে। এই যে আমরা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এই যে এগুলোকে দেখছি, এগুলোর কি নাম কি পুরোটাই এই আজকের ভিডিওটা এই নিয়েই আমাদের বানানো। রেড ক্যান্ডেলকে কি বলে, গ্রিন ক্যান্ডেলকে কি বলে, পুরো একদম বেসিক স্টেজের একদম ফার্স্ট বেসিক যেটা আমরা শিখি স্টক মার্কেটে, সেই নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আশা করব তোমাদের ভিডিও ভালো লাগছে আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও। তো চলো আজকেরকার ভিডিও আমরা স্টার্ট করি। তো আজকের আমাদের টপিক কি ছিল? আজকের আমাদের টপিক হচ্ছে জাস্ট বেসিক অন স্টক মার্কেট। কোথায় গেল নিফটি? জাস্ট আমরা একদম গোড়ার যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই আমরা স্টাডি করব। তো চলো আমাদের স্ট্রিম এখন স্টার্ট করি। ইন্ডিকেটার লাগানো আছে, ইন্ডিকেটারটা জাস্ট সরিয়ে দেবো, বেশি কিছু করবো না। তো এই যে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এইটাই হচ্ছে কি স্টক মার্কেটের আত্মা বলতে পারো, স্পিরিট। এইটাই দেখেই তো আমরা যারা ইনভেস্টার আছি তারা ইনভেস্ট করে, তারা পয়সা লাগায়। তো আমাদেরকে আগে বুঝতে হবে কি ক্যান্ডেল কি। তো ক্যান্ডেল বুঝতে হলে চলো আগে আমরা কটা ছবি একটু দেখে নিই। তো ক্যান্ডেল কি? তো দেখো, একটা আমাদের কাছে লেখা আছে বুলিশ ক্যান্ডেল, একটা আছে বেয়ারিশ ক্যান্ডেল। তো আমরা এই বুলিশ ক্যান্ডেল কাকে বলতে পারি? যেটা আমাদের কাছে গ্রিন ক্যান্ডেল, আমরা যেটা মার্কেটে দেখতে পাই, যে ক্যান্ডেলটা হওয়ার পরে প্রাইস উপরের দিকে চলে যায় 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 15 টাকা, 15 টাকা থেকে 20 টাকা। সেই ক্যান্ডেলটাকেই আমরা কি বলি? বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল। তাহলে আগেকার দিনে ট্রেডিশনাল, এখানে লেখা আছে কি ট্রেডিশনাল। দেখো ট্রেডিশনাল, তো আগেকার দিনে ট্রেডিশনাল আমরা আগে ইউজ করতাম সাদা হিসাবে, তো এখন মডার্ন আমরা এটাকে ইউজ করি সবুজ। তো এটাকে সবসময় ধরে রাখো, সবুজ মানে পজিটিভ, পজিটিভ প্লাস, ঠিক আছে? মনে রাখো প্লাস, এটা সবুজ মানে পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে প্লাস। আর তারপরে দেখো হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো এই দু ধরনের ক্যান্ডেলই আমরা দেখতে পাই মার্কেটে, একটা হচ্ছে কি সবুজ আর একটা হচ্ছে কি রেড। একটাকে বলা হয় সবুজটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, আর রেডটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। তো আগেকার দিনে এটাকে সাদা আর কালো হিসাবে ইউজ করতো। সাদা হচ্ছে পজিটিভ আর এ হচ্ছে কি নেগেটিভ। এখন যেটা ইউজ করা হয়, কালারটা চেঞ্জ করে দিয়ে গ্রিন আর রেড ইউজ করে। গ্রিন হচ্ছে পজিটিভ, এটা মানে হচ্ছে প্রাইস উপরে চলে যাওয়া, আর এটার হচ্ছে কি প্রাইস নিচে চলে আসা। তো এবার দেখো একটা জিনিস কি দেখাচ্ছে, যে এখানে একটা কটা জিনিস লেখা আছে, যে ওপেন, লো, ক্লোজ, হাই, ঠিক আছে? তো এর অ্যানালাইসিস করলে কি দাঁড়ায়, এই যে প্রাইসটাই ওপেন হয়েছিল, ঠিক আছে, এ হচ্ছে কি এই প্রাইসে ওপেন হয়েছিল, এ হচ্ছে কি এই প্রাইসে ওপেন হয়েছিল মানো 10 টাকায়। 10 টাকা থেকে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু সেলার ছিল যারা প্রথমে ট্রাই নিল কি একে নিচে ফেলে দেওয়ার জন্য, ধরো 8 টাকায় ফেলে দিয়েছে। তো 8 টাকায় ফেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছে না এখানে ডিমান্ড আছে, তারপরে কি করলো বায়াররা সেইটাকে উপরের দিকে তুলে দিল। তুলে দেওয়ার পরে এত বড় দেখো একটা বডি হয়েছে, সেটা মানো 10 টাকা ওপেনিং প্রাইস ছিল, সেটা যেতে চেয়েছিল 12 টাকা পর্যন্ত, কিন্তু এখানে সামান্য সেলিং আছে, সেলার্স বসেছে, সেই জন্য তারা ক্লোজ দিয়েছে কোথায়? ক্লোজ দিয়েছে 11 টাকায়। 11 টাকায়, ঠিক আছে? জাস্ট আমি বোঝার জন্যই এটা করলাম। তো আমার এখান থেকে এই যে প্রাইসটা বাড়লো 11 টাকা, 1 টাকা বাড়লো আগের প্রাইসের থেকে, আগের প্রাইসের ধরো ছিল, ঠিক সেম এইটাও সেই রকম অ্যানালাইসিস করলে তাই দাঁড়ায়। তো আমি এই জায়গাটায় কি জানতে পারি, এই জায়গাটায় 1 টাকাটা এখানটা একটু সেলার্স বসে আছে, যারা উপরে যেতে দিচ্ছে না, এটা আপার সাইডও, কিংবা এটাও বোঝা যেতে পারে যে হ্যাঁ মার্কেট এতটাই বুলিশ আছে যে সে 11 টাকার প্রাইসটা 12 টাকা পর্যন্ত নিয়ে যেতে চাইছে, কিন্তু একটু সামান্যই আছে। তো এইটা হলো কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল। এর প্রাইস কি হয়? উপরে যায়। আমরা যখনই এর প্রাইস দেখতে পাই যে এইরকম কোনো ক্যান্ডেল হয়েছে, তখন মার্কেটের প্রাইস কি হয়? উপরের দিকে যায়,
ঠিক আছে, মার্কেটের প্রাইস এরকম করে উপরের দিকে যায়। এবার হচ্ছে কি আমাদের বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেল দেখো, বেয়ারিশ ক্যান্ডেলের কনসেপ্টটা ঠিক এর উল্টো। উল্টো মানে আমরা এই যে প্রাইসটাকে উপরের দিকে যেতে দেখছি, বেয়ারিশ ক্যান্ডেলের কনসেপ্টটা কি, প্রাইস নিচের দিকে আসা। তার মানে এটা পজিটিভ আমাদের কাছে, এটা আমাদের কাছে কি নেগেটিভ। এইটা হলে আমাদের প্রাইস কি হয়, মার্কেটে পড়ে যায়, মার্কেট পড়লেও পয়সা দেয়। আর এইটা হলে কি হয়, এইটা হলে হয় মার্কেটের প্রাইস উপরে উঠে যায়। ঠিক আছে, তো এই দুটো জিনিস একটু খুব ভালো করে খেয়াল রাখো, যে গ্রিন ক্যান্ডেল হওয়া মানে মার্কেটের উপরে যাওয়া, আর রেড ক্যান্ডেল হওয়া মানে মার্কেট নিচের দিকে আসা। ঠিক আছে, এই সিম্পল দুটো জিনিস একটু, প্রথম বেসিক তো, এই সিম্পল দুটো জিনিস একটু খুব ভালো করে খেয়াল রাখো। তো এবার আমরা গ্রিন ক্যান্ডেল নিয়ে আলোচনা করে ফেলেছি, এবার আমরা রেড বিয়ারিশ ক্যান্ডেল যেটা আছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেইটা আমাদের আলোচনা করলে কি দাঁড়ায়, এরও যদি আমরা অ্যানালাইসিস করি, এর অ্যানালাইসিস কি আছে, যে এ ওপেনিং হয়েছিল 9 টাকা, কিন্তু সেখান থেকে দেখো একটু উপরের দিকে যেতে চেয়েছিল, উপরের দিকে মানে মানো 10 টাকায় যেতে চেয়েছিল প্রাইস। তো সেখানে এতটাই সেলার্সের পাওয়ার বেশি যে সে প্রাইসটাকে 9 টাকা থেকে নিয়ে কোথা থেকে ফেলে দিয়েছে, একদম উপর থেকে 10 টাকার থেকে নিয়ে একদম ফেলে দিয়েছে কোথায়, মানো 6 টাকা। আরও নিচে যেতে চাইছিল 5 টাকা পর্যন্ত, কিন্তু এখানে সামান্য যেরকম এখানে সেলার্স বসেছিল, এখানেও সামান্য কিছু বায়ার্স বসে আছে, যারা এই প্রাইসে পড়লে, মানে 6 টাকায় এর প্রাইস পড়লে কি 5 টাকায় পড়লে আমি বাইং করবো এখানটায়, তো তারাই দেখো 5 টাকা থেকে আবার প্রাইসটাকে তুলে নিয়ে 6 টাকায় নিয়ে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এটা লোয়ার শ্যাডো, এটা আপার শ্যাডো, ঠিক সেম এর এটা আপার শ্যাডো, এটা লোয়ার শ্যাডো। এইটা হচ্ছে কি আগেকার দিনের, মানে আমরা যেটা পুরোনো দিনের, এইটা হচ্ছে পুরোনো দিনের ক্যান্ডেল, এইভাবে আমরা ইউজ করতো। এখনকার দিনে আমরা মডার্নে এইরকম ভাবে ইউজ করি। তো এই দুটো ক্যান্ডেল আমরা কি হলো, একটা হলো বুলিশ ক্যান্ডেল, একটা হলো বিয়ারিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল হলে কি হয়, প্রাইস উপরে যায়, আর বিয়ারিশ ক্যান্ডেল হলে কি হয়, প্রাইস নিচে আসে। তো জাস্ট এই দুটো জিনিস খুব ভালো করে একটু মনে রাখো। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে এই ক্যান্ডেলটাই হচ্ছে মার্কেটে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটাকে আমরা কি ধরবো, প্লাস ধরবো। এটা আমার গেন হচ্ছে না, এটা আমার বাড়ছে, সেই জন্য আমরা এটাকে কি ধরবো, মার্কেটে এখন বোঝার সুবিধার জন্য প্লাস ধরবো। আর এটা যেহেতু কমছে, মাইনাস হচ্ছে, সেই জন্য আমরা এটাকে কি ধরবো, মাইনাস ধরবো। তাহলে এটা পজিটিভ আর এটা আমাদের কাছে নেগেটিভ। ঠিক আছে, তো দুটো জিনিস আমাদের কাছে, একটা কি পজিটিভ, এটা পজিটিভ, আর এটা আমাদের কাছে নেগেটিভ। তো এই সিম্পল দুটো ক্যান্ডেল আজকের বোঝো খুব ভালো করে। ক্যান্ডেলটা কি, ক্যান্ডেলটাই আমরা দেখি যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেল হচ্ছে, কিন্তু অনেকেই বুঝতে পারে না রেড গ্রিন একবার হয়ে একবার নিচে চলে যাচ্ছে, একবার উপরে চলে যাচ্ছে। তো যেটাই হচ্ছে এই রেড আর গ্রিনের মধ্যেই হয় খেলা। তো এবার ক্যান্ডেল হয়ে গেল, একটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল, একটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। তো এটা ক্যান্ডেলের নাম মানে কি, এই যে গ্রিন ক্যান্ডেলগুলোকে তো আমরা তো আলাদাভাবে তো বলতে পারিনি, যেমন মানুষের বাচ্চা মানুষ, তো তা সবার নামই কি রাম, সবার নাম তো রাম নয়, মানুষ। ঠিক আছে, আমরা যদি সেটাকে ধরি মানুষ, তো তাকে আমরা মানুষের বাচ্চাই বলবো। এবার যদি আলাদা আলাদাভাবে স্পেসিফিকভাবে আমরা ধরি, তখন তাকে আমরা রাম, শ্যাম, যদু, মধু এইসব বলে ডাকি। তো এবার এর ভাগ আছে, কি কি ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাই, তাদের কি কি নাম, সেগুলো আমরা পড়বো। গ্রিন ক্যান্ডেল যদি এরকম হয় সেটাকে কি বলে, গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল যদি ওই রকম হয় সেটাকে কি বলে। ঠিক আছে, তো যেমন ছোটবেলায় অনেকগুলো নাম থাকে, বিভিন্ন রকম নাম থাকে বিভিন্ন ছেলে মেয়েদের, তো সেইটাই আমরা দেখবো। এবার বিভিন্ন নাম কি আছে, গ্রিন ক্যান্ডেলের কি কি নাম আছে, রেড ক্যান্ডেলের কি কি নাম আছে। ওকে, তো একটা জিনিস মনে রাখো, যখন যেই জিনিসটা গ্রিন ক্যান্ডেলে হবে তার নাম সেটাই অপোজিট এর হবে। ঠিক আছে, এটাই হচ্ছে, বেশি কিছু মনে রাখার দরকার নেই, যেটা এর হবে তার অপোজিটটা এর নাম হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন দেখি, আমরা এখন কি দেখবো, বিয়ারিশ ক্যান্ডেল কি কি আছে। আগে আগে আমরা দেখি বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল কি কি আছে, বুলিশ ক্যান্ডেল আমাদের সামনে আছে, দেখো একটা চার কোণা একটা ক্যান্ডেল আছে না, আয়তক্ষেত্রের মধ্যে একটা ড্যাশের মতো। তো এই ক্যান্ডেলটাকে কি বলে, মোস্ট বুলিশ। এটাকে আমরা আমরা টেকনিক্যালি নাম কি ইউজ করি, মারাবুজো। ঠিক আছে, আমরা এর টেকনিক্যালি নাম কি ইউজ করি, মারাবুজো। অনেকবার এই নামটা শুনেছি আমরা যে এই ক্যান্ডেলটাকে কি বলে, মারাবুজো। ঠিক আছে, তো এটা একটা কি, এটা একটা মোস্ট বুলিশ ক্যান্ডেল।
ঠিক আছে। তো দেখো এবার কালারটা তো সেটা ওখানে সাদা ছিল, এখানে কালো ছিল, তুমি এটাকে সবুজই ধরে নাও, এটা সবুজ কালার, ঠিক আছে। সবুজ কালার সেরকম কোনো ব্যাপার না, এটা সবুজ কালার। তুমি এটা বুলিশ ক্যান্ডেল মানে আমরা কি জানি সবুজ কালার। তো এবারে ও যেরকম খুশি কালার থাকতে পারে, এটা বুলিশ ক্যান্ডেল দেখাচ্ছে যাতে বুলিশ ক্যান্ডেল এরকম হয় সবুজ তাহলে আমরা সেটাকে কি বলবো, মারাবুজু ক্যান্ডেল। ঠিক তারপরে দেখো সেকেন্ড মোস্ট বুলিশ ক্যান্ডেল, এটা মোস্ট বুলিশ ক্যান্ডেল মানে এটা খুব খুব ভয়ঙ্কর একটা বুলিশ ক্যান্ডেল। তো তারপরে দেখো সেকেন্ড মোস্ট বুলিশ ক্যান্ডেল, আমরা সেকেন্ড মোস্ট বুলিশ ক্যান্ডেল, এটা কি হচ্ছে, এটাকে বলা হয় হ্যামার। এটা হ্যামার। তারপরে দেখো নর্মাল বুলিশ ক্যান্ডেল, যার হচ্ছে কি একটু ওইরকম ক্লোজিং থাকবে, উপরে একটু শ্যাডো থাকবে। তাহলে আমরা যে ক্যান্ডেলগুলো দেখছিলাম একটু আগে অ্যানালাইসিস করার করলাম, তাহলে এই যে উইকগুলো বানিয়েছিল ওই জন্যই হচ্ছে যে এখান থেকেও রিজেকশন আছে, উপর থেকেও রিজেকশন, নিচেও পড়তে দিচ্ছে না, উপর থেকেও উঠতে দিচ্ছে না, সেই জন্যই তো এই শ্যাডোগুলো বানিয়েছে। এখানে বায়ার বসে আছে, এখানে সেলার বসে আছে, সেই জন্য তো এটা তো উঠতে দিচ্ছে না, এখান থেকে প্রাইস পড়তে দিচ্ছে না এখানে, এই জন্য নর্মাল বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হওয়ার পরে তারপরে আমরা কিন্তু আবার এখানে রেড ক্যান্ডেলও দেখতে পারি, ঠিক আছে। এই ক্যান্ডেলটা হওয়ার পরে যদি কোনো উইক কিছু না থাকে, এরপরে আমরা কি দেখতে পারি, অবশ্যই গ্রিন ক্যান্ডেল একটা পারফরমেন্স হবে, এর উপরেই যাবে। এটা মোস্ট বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেল হওয়া মানে তুমি চোখ বন্ধ করে এই ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারো, ঠিক আছে। তো তিনটে ক্যান্ডেল, একটা হচ্ছে কি মারাবুজু, হ্যামার, এটা হচ্ছে নর্মাল বুলিশ ক্যান্ডেল বা সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল, এটা নিউট্রাল বুলিশ, এটাকে আমরা কি বলি, স্পিনিং টপ ডোজি, ঠিক আছে। তো ডোজিও, ঠিক আছে, ক্যান্ডেলের একটা নাম, মারাবুজু, ডোজি, এইগুলো একটা ক্যান্ডেলের একটা নাম। তো এর নাম হচ্ছে স্পিনিং টপ ডোজি, SPINNING, তাই এর নাম কি হচ্ছে স্পিনিং টপ ডোজি। এটাও কি, এটা হচ্ছে নিউট্রাল বুলিশ ক্যান্ডেল। তো এরকম একটা ক্যান্ডেল, এটা গ্রিন পারফরমেন্স হবে। তো তারপরে দেখো লিস্ট বুলিশ ক্যান্ডেল, মানে এরকম একটা বুলিশ ক্যান্ডেল, এটা যদি এরকম ক্যান্ডেল কিছু হয় পারফরমেন্স, ইনভার্টেড হ্যামার বা লিস্ট বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, এটা ইনভার্টেড হ্যামার। তো যদি এরকম কোনো পরে মার্কেট উপরে যেতেও পারে, নাও যেতে পারে, মানে খুবই একটা দুর্বল বুলিশ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল কিন্তু বিভিন্ন রকম ভাগ আছে না, এটা ভেরি স্ট্রং, ভেরি ভেরি স্ট্রং VVS, এটা এটা VVVS ভেরি ভেরি স্ট্রং, এটা VVS ভেরি ভেরি স্ট্রং, এটা ভেরি স্ট্রং, এটা এটা স্ট্রং, এটা নর্মাল স্ট্রং NS, ঠিক আছে, নর্মাল স্ট্রং, এরকম হিসাবে আমরা ধরতে পারি। তো কিছু কিছু ক্যান্ডেলের নাম আমরা পুরো টেকনিক্যাল অ্যানালাইসিস তো বলে দিলাম। এই ক্যান্ডেলটার মানে কি, এর দেখো এখান থেকে ওপেনিং হচ্ছে, ঠিক আছে, পড়ার চেষ্টা করেছিল কিন্তু ফেলতে পারেনি। আর এই ক্যান্ডেলের অ্যানালাইসিস করলে কি দাঁড়ায়, যেখান থেকে ওপেনিং হয়েছিল সেখান থেকে একদম উপরে উঠে চলে গেছে, এটা 1 নম্বর ক্যান্ডেল, 1 নম্বর মারাবুজুর অ্যানালাইসিস করলে কি দাঁড়ায়, এখানটায় ওপেনিং হয়েছে, এটা ওপেন, এখান থেকে একদম ডাইরেক্ট গিয়ে ক্লোজ হয়েছে, এখানে ক্লোজ, ঠিক আছে। এই ক্যান্ডেলটার করলে কি দাঁড়ায়, যে এখানটা ওপেন হয়েছিল, ও নিচে পড়তে চেয়েছিল কিন্তু পড়তে দেয়নি, সেখান থেকে বায়ার্সের প্রেসার, এখানে বায়ার্স এতটা বসে আছে এই লেভেলটায়, এই উইকটায়, এই যে ডান্ডাটায় এতটাই বাইং প্রেসার আছে, গিয়ে গিয়ে সেইখান থেকে গিয়ে উপরে ক্লোজিং দিয়েছে, এইখানে ক্লোজিং দিয়েছে, তাহলে প্রাইস এখান থেকে কি হলো, এটা গেন হলো, তাহলে এটা ওই জন্য সেকেন্ড মোস্ট বুলিশ ক্যান্ডেল। তারপরে দেখো এটাও আমরা একটু আগে ক্যান্ডেল করে দিয়েছি। আর এইটার মানে হচ্ছে কি মার্কেট কনফিউজড হয়ে আছে, দেখো উপরে যতটা রিজেকশন নিচে ততটা রিজেকশন, ঠিক আছে, উপরে যতটা রিজেকশন নিচে ততটা রিজেকশন, এর করলে করলে কি দাঁড়ায়, এর নিচে আসতে চেয়েছিল, উপরেও যেতে চেয়েছিল, কিন্তু একটা মিডিল পজিশনে গিয়ে যেখানে ওপেনিং হয়েছে তার থেকে একটু উপরে গিয়ে দিয়েছে। আর এর মানেটা কি, এইখানে পর্যন্ত যেতে চেয়েছিল, এখান থেকে ওপেনিং হয়েছে, মারাবুজু ক্যান্ডেলের ঠিক ওদের যে এতটা সেলার্স বসে আছে তারা প্রেসার দিয়ে এত পুরো, তো ওই জন্য একটা সামান্য একটা নর্মাল বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল আজকে আমরা আলোচনা করছি, আর ক্যান্ডেল কি সেই নিয়েও আমরা আলোচনা করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের সাবস্ক্রিপশন গোল বন্ধুরা 1K, আশা করবো তাড়াতাড়ি সেটা হিট হবে। তো এইগুলো হয়ে গেল বুলিশ ক্যান্ডেল। ঠিক বুলিশ ক্যান্ডেলের অপোজিট কি হয় আমাদের, বিয়ারিশ ক্যান্ডেল। তো চলো বিয়ারিশ ক্যান্ডেল কি কি, তো দেখো ঠিক বিয়ারিশ ক্যান্ডেল মানে কি, এগুলো সব রেড ক্যান্ডেল, ওকে। তো এগুলো সব রেড ক্যান্ডেল। তো চলো দেখা যাক, রেড ক্যান্ডেল মানে এর ওপেনিং প্রাইস কোথায় হবে, উপরে হবে,
ঠিক আছে, সবসময় বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায় হয়? উপরে হয়, মানে এইটা হয় ওপেনিং প্রাইস, তবেই তো এটা রেড হয়, তবে তো এটা পড়ে যায়, এটা নেগেটিভ তো না, এটা সাদা দেখাচ্ছে এখন কালার, তুমি এটা বিয়ারিশ ক্যান্ডেল মানেই রেড ধরে নাও, রেড মানে ওপেনিং প্রাইস এখানে আর ক্লোজিং প্রাইস এখানে, 10 টাকায় ওপেনিং 8 টাকায় ক্লোজিং, এই যে প্রাইসের ফলটা এই যে নেগেটিভ, এটাকেই বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। তো এর করলে তাই দাঁড়াচ্ছে একটা বিশাল বড় এই সেম টু সেম যেরকম আমরা দেখতে পাই, এটা মারাবুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারাবুজু, ওটা ছিল বুলিশ মারাবুজু, এটা হচ্ছে বিয়ারিশ মারাবুজু, ওটা হচ্ছে বুলিশ হ্যামার, এটা হচ্ছে বিয়ারিশ ইনভার্টেড হ্যামার। ঠিক আছে, ঠিক যেমন দেখো সেকেন্ড মোস্ট বিয়ারিশ ক্যান্ডেল যেটা আমাদের এখানে ছিল গ্রিন ক্যান্ডেল, যেটা আমরা এরকম দেখছিলাম, সেটাই হচ্ছে সেকেন্ড মোস্ট বিয়ারিশ ক্যান্ডেল, এটাকে শুটিং স্টারও বলা যায়। ঠিক আছে, এটা যখন উপরে হয় তখন শুটিং স্টার। এটা হচ্ছে নর্মাল নর্মাল বিয়ারিশ ক্যান্ডেল, এইখান থেকে ওপেনিং হয়েছে, ঠিক সবসময় বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং উপর থেকে হয় আর ক্লোজিং নিচে হয়। ঠিক আছে, ওপেনিং এখানটায় হবে, তবেই তো প্রাইস 8 টাকা থেকে 6 টাকা পড়েছে বলেই তবে তো সেটা সে বিয়ারিশ ক্যান্ডেল, তবেই তো তার মধ্যে যে 2 টাকা প্রাইসের লস হয়েছে, তবে তো সে মার্কেট করেছে। তো এর এর মানে হচ্ছে নিচে যাওয়া, এরও সেম অ্যানালাইসিস করে দিয়েছি আমরা বুলিশ ক্যান্ডেল, তো যেটা বললাম আমরা বুলিশ ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল সম্পূর্ণই একই রকম, জাস্ট ওদের নামটা টেকনিক্যালি কাজটা একটু আলাদা, বুলিশ ক্যান্ডেল হলে উপরে যায় আর বিয়ারিশ ক্যান্ডেল হলে, তো আমরা এরকম অনেক কিছুই দেখতে পাই ক্যান্ডেল ফ্যান্ডেল। তো এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, এটা যখন হয় বা তুমি এটাকে আমরা একটু আগে, এটা যখন বিয়ারিশ ক্যান্ডেল তাহলে নিশ্চয়ই এর কাজ সেরকম সেরকম জায়গায় মানে পজিশন চেঞ্জ। ঠিক আছে, তো এইগুলো পরে আমরা আলোচনা করবো, এই ক্যান্ডেলগুলো কোথায় হয়, কোথায় হলে কি পারফরমেন্স করে। আজকে জাস্ট আমরা এই যে ভিডিওটা এনেছি শুধুমাত্র ক্যান্ডেল স্টিক্সের উপরে, ক্যান্ডেল কি, মার্কেটে ক্যান্ডেলগুলো কি, আর কি কি ক্যান্ডেলের কি নাম, এই যে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাই সেগুলোকে কি বলে। তো আজকে জাস্ট আমরা ক্যান্ডেল নিয়ে আলোচনা করলাম, যে রেড ক্যান্ডেলটাকে কি বলে, গ্রিন ক্যান্ডেলটাকে কি বলে, কোন ক্যান্ডেলটা হলে আমরা প্রাইস বাড়তে থাকে আর কোন ক্যান্ডেলটা হলে প্রাইস বেড়ে যায়, এই কমে যায়, কোন ক্যান্ডেলগুলো হলে বিশাল মানে খুব মোস্ট বুলিশ, কোনগুলো মোস্ট বিয়ারিশ, সেইগুলো আমরা আলোচনা করলাম, ক্যান্ডেলসের কিছু নাম আলোচনা করলাম। তো এইগুলোই জাস্ট আজকালকার সিম্পল ভিডিও, বেসিক ভিডিও, বেসিক এরপরে আমরা যে ভিডিওটি আনবো সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ঠিক আছে, ক্যান্ডেল স্টিক্স, এই যে ডোজি, কোন ডোজিটার কি নাম, ঠিক আছে, ওই ডোজি, ড্রাগনফ্লাই ডোজি, গ্রেভস্টোন ডোজি, ঠিক আছে, ক্যান্ডেল স্টিক্সের নাম আনবো, ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নসের নাম না, প্যাটার্ন তারপরে আসে, প্যাটার্নের নাম তারপরে আছে, আমরা এরপরে আনবো ক্যান্ডেল স্টিক্সের নাম। আজকের এইরকম যেরকম বললাম না, যে এটা মারাবুজু ক্যান্ডেল, এটা এই ক্যান্ডেল, এটা ইনভার্টেড হ্যামার, এটা সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল, এগুলো নিউট্রাল বুলিশ ক্যান্ডেল, এগুলোকে কি বলে টেকনিক্যালি যে নামগুলো, স্পিনিং টপ ডোজি, হ্যামার, সেই নামগুলো আমরা এরপরে নেক্সট ভিডিওতে আনবো। আজকে জাস্ট আমরা এমনি সিম্পল বেসিক একদম নর্মাল বেসিক আলোচনা করলাম এই স্ট্রিমে, যে ক্যান্ডেলগুলো কি, ক্যান্ডেলগুলো ওই ক্যান্ডেলগুলো। তো আমরা আজকে লাইভ মার্কেটে ওই ক্যান্ডেলগুলো যেগুলো দেখছিলাম সেই ক্যান্ডেলগুলো একটু চলো দেখি। তো দেখো রেড ক্যান্ডেল মানে বিয়ারিশ, এই রেড ক্যান্ডেল মানে বিয়ারিশ, একটু আগে আমরা এটা দেখেছিলাম, এটা কি ক্যান্ডেল ছিল, তো ক্যান্ডেলের সঙ্গে আমরা মেলাই চলো একটু, তো সরি মুছে দিয়েছি, কোথায় গেল, তো ক্যান্ডেলের সঙ্গে একটু মেলানো যাক আমাদের ছবি। তো বিয়ারিশ ক্যান্ডেল, তো দেখো এইখান থেকে আমরা শুরু করছি, কোনখান থেকে কোনখান থেকে কোনখান থেকে, এই যে ক্যান্ডেলটা উপরে হয়েছে দেখো, এই ক্যান্ডেলটা হয়েছে না লিস্ট বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে আবার একটা কি মারাবুজু ক্যান্ডেল, দেখো মারাবুজু মোস্ট বিয়ারিশ ক্যান্ডেল, মারাবুজু ক্যান্ডেল, তারপরে দেখো একটা নর্মাল বিয়ারিশ ক্যান্ডেল, নর্মাল বিয়ারিশ ক্যান্ডেল, আমি যেটা বলছিলাম নর্মাল বিয়ারিশ ক্যান্ডেল হলে উপর থেকেও রিজেকশন, নিচের থেকেও রিজেকশন, মানে কনফিউজ ক্যান্সেলে, এই কনফিউজ ক্যান্ডেলে, তারপরে এই জন্য দেখো এখানে একটা গ্রিন বুলিশ ক্যান্ডেল হয়েছে, এরও সেম উপর থেকে রিজেকশন আছে। তো ঠিক সেম এইটাকে কি বলা হয়, এটা এবার তোমরা বলবে যে এই ক্যান্ডেলটা তো আমরা গ্রিন দেখেছি, তো গ্রিন দেখেছি মানে এটা বুলিশ ক্যান্ডেল, তো ওই জন্য দেখো বুলিশ ক্যান্ডেলের দিকেও যাই, এই ক্যান্ডেলটাকে হ্যামার বলে, আমরা যে হ্যামারটা পড়লাম একটু আগে, তো ওটা গ্রিনও হতে পারে, ওটা রেডও, এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব যে হ্যাঁ ওটা গ্রিন কখন হয়, ওটা রেড কখন হয়। ঠিক আছে, এটা দেখো এটাকে কি, এটা সেকেন্ড মোস্ট বুলিশ ক্যান্ডেল, দেখো সেকেন্ড মোস্ট বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, তো এইভাবে ক্যান্ডেলগুলোকে চার্টের সাথে বসিয়ে তোমরা
চার্ট রিড করার, ক্যান্ডেলগুলোর নামগুলো পড়ার, কোন ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, কোনটা কি ক্যান্ডেল নিউট্রাল বিয়ারিশ ক্যান্ডেল, সেগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। এই দেখো মারাবুজু ঠিক নয়, এটা একটা মোস্ট সামান্য একটু উইক আছে উপর থেকে, নর্মাল তুমি বুলিশ একটা ক্যান্ডেল, সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল বলা যেতে পারে একে, ঠিক আছে। তো দেখো নর্মাল নিউট্রাল বিয়ারিশ, ঠিক আছে, নিউট্রাল মানে কি, নিউট্রাল একদম, বিয়ারিশও যাবে না, এতেও কিছু, নিউট্রাল বুলিশ, নিউট্রাল বিয়ারিশ। দেখো নিউট্রাল বিয়ারিশ মানে বিয়ারিশের দিকে, সেই নিউট্রাল বিয়ারিশ। তারপরে একটা স্পিনিং টপ ডোজি, এখানে স্পিনিং টপ ডোজি, দেখো স্পিনিং টপ ডোজি হয়েছে। তারপরে তো এইরকমভাবেই চার্টের সাথে চার্ট মিলিয়ে মিলিয়ে ক্যান্ডেলগুলোকে ফলো করো, পড়ার। তারপরে আমরা এবার দেখছি যে সেগুলোকে, সেই ক্যান্ডেলগুলোকে কি নাম বলে এবং কাজগুলো কি, সেগুলো কোথায় কি পারফরমেন্স করে, কোথায়, ঠিক আছে, কোথায় কি হলে, সাপোর্টে হলে সেটা কিরকম পারফরমেন্স করে, রেজিস্ট্যান্স হলে সেটা কিরকম পারফরমেন্স করে, আমরা তারপরে জানবো। আজকে জাস্ট আমরা ক্যান্ডেলের নাম, রেড ক্যান্ডেলটাকে কি বলে, গ্রিন ক্যান্ডেলটাকে কি বলে, কত ধরনের কি, এরপরে আবার ক্যান্ডেল স্টিক্সের নাম আমরা পরে নেক্সট ভিডিওতে আমরা আপনাদের জন্য আনবো। তো স্ট্রিম ভালো লাগলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমরা আজ এই পর্যন্তই স্ট্রিম রাখলাম। তো দেখো এই লেভেল ব্রেক করতে পারেনি, সেই জন্যই তো, যেরকম সামান্য একটা নিউট্রাল যে ক্যান্ডেলটাই দেখো এক্ষুনি, এইটা আমরা দেখেছিলাম না, এই ক্যান্ডেলটা আমরা পড়ে যে সিঙ্গেল একটা একদম মানে লোল, নর্মাল স্ট্রং, বেশি স্ট্রং না বুলিশ ক্যান্ডেল, সেই দেখো একদম বেশি স্ট্রং না বুলিশ ক্যান্ডেল, এক ডেড লিস্ট একদম বুলিশ ক্যান্ডেল হয়েছে। তারপরে দেখো একটা মারাবুজু ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। তো এবার তারপর বললে বুলিশ ক্যান্ডেল তাহলে উপরে যাওয়ার কথা, এ অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো পরে বলবে, এত কিছু এখন বলা যাবে না। এখন আজকে জাস্ট যে নিয়ে ভিডিওটা সেইটাই শুধু মাথায় রাখো, ক্যান্ডেলগুলোর নাম, যেই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল মারাবুজু, এই ক্যান্ডেলটা হ্যামার, এই ক্যান্ডেলটা, এই জাস্ট কটা জিনিস একটু মনে রাখো, ঠিক আছে। আর ক্যান্ডেল কোথায় ওপেনিং কোথায় ক্লোজিং, এইটাই জাস্ট অ্যানালাইসিসে আমাদেরকে বুঝতে হবে, এই ওপেনিং ক্লোজিংটাই আমাদের বুঝতে হবে। এর ওপেনিং দেখো এইখানে, এর ওপেনিং 37,595, ক্লোজিং কোথায় 37,660, ঠিক আছে। এই যে প্রাইসটা বেড়েছে, গ্রিন হওয়া মানে বাড়া, তারপরের ক্যান্ডেল দেখো মারা বুঝু একদম ব্রেক করেছে, করেই উঠে চলে গেছে। তো স্ট্রিম ভালো লাগলে একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলের যে এটা আছে, তো এই যে ক্যান্ডেলটা হচ্ছে আমরা এক্ষুনি দেখেছিলাম, এই ক্যান্ডেলটা হতে, যে এটা বুলিশ ক্যান্ডেল হ্যামার, তো নিচে থেকে ওইগুলো বলবে এটা রেড আছে, তার মানে বিয়ারিশ ক্যান্ডেল, তো সেগুলো এগুলো পরে আলোচনা করবে, এটা কেন এরকম হয়, কেন এইগুলো। হুম। তো এই হ্যামার হচ্ছে, এই মারাবুজু ক্যান্ডেল, বিয়ারিশ মারাবুজু, স্পিনিং টপ ডোজি। থ্যাংক ইউ, স্টে ওয়াচিং উইথ আস, এভাবেই আমাদেরকে সাপোর্ট করো।